হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমাদের জন্য কিন্তু নদিয়া জেলা থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করে নেবো তোমাদের সাথে রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই ঝটাপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশটি দেখে নেব যে এখানে কোন পোস্টে ঠিক কি কি শূন্য ক্রাইটেরিয়া থাকছে রিক্রুটমেন্টের জন্য, সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, তোমরা রিক্রুটমেন্ট নোটিশের পত্রাঙ্ক নম্বর দেখতে পাচ্ছ 2097। নোটিশটি প্রকাশিত হয়েছে 18/7/2025-এ। এখানে বলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য কমিশন ডাইরেক্টরের অধীনে তোমাদের কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে জেলাশাসক নদিয়া ও সভাপতি আশা কমিটি নির্বাচন কমিটি নদিয়ার 11/7/2025 তারিখের পত্রাঙ্ক নম্বর অনুসারে হাঁসখালি ব্লক এলাকায় সংযুক্ত তপশিলে বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে শূন্যপদের সংখ্যা অনুযায়ী চুক্তিভিত্তিক আশাকর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, নদিয়া জেলার হাঁসখালি ব্লকে চুক্তিভিত্তিক নতুন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, তার জন্য কিন্তু দরখাস্তের আহ্বান করা হয়েছে নদিয়া জেলার পক্ষ থেকে হাঁসখালি ব্লকে। তো বন্ধুরা, এখানে বলছে প্রার্থীদের বয়স অবশ্যই 18/7/2025 অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য। এবং তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের বয়স সীমা বলেছে 18/7/2025 তারিখে অনুসারে অবশ্যই 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ তপশিলি জাতি উপজাতি হলে কিন্তু তোমরা 8 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এখানে কিন্তু কেবলমাত্র বিবাহিতা, বিধবা অথবা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম তথা নির্বাচনের ক্ষেত্রে ইলেকট্রাল পার্ট বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই ওই পার্টের ভোটার কার্ড থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ বাসিন্দা হতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য বা উচ্চতর পরীক্ষার উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে অবশ্যই পারবে। সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে, অর্থাৎ উচ্চগত পরীক্ষার কোনো নম্বর এখানে কিন্তু তোমাদের সেই মার্কস অনুসারে এখানে নিয়োগ করা হবে না। তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের কর্তৃপক্ষ প্রেসক্রাইব অথরিটি দ্বারা জারি করা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শংসাপত্রের প্রতিলিপি দাখিল করতে হবে। গ্রেড 1 ও গ্রেড 2 উত্তীর্ণ স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কাররা অগ্রাধিকার পাবে। সেক্ষেত্রে কিন্তু শংসাপত্রের প্রতিলিপি তোমাদের কিন্তু জমা দিতে হবে। সমষ্টি উন্নয়ন আধিকারিক হাঁসখালি উন্নয়ন সমষ্টি হাঁসখালি নদিয়া কারণে শনিবার, রবিবার ও ছুটির দিন বাদে যে কোনো কাজের দিন সকাল 11টা থেকে বৈকাল 4টে পর্যন্ত কিন্তু তোমরা দরখাস্ত জমা করতে পারবে, বিকেল 4টে পর্যন্ত। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ বলেছে অগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত লাস্ট তোমরা আবেদন করতে পারবে। এবং কোনো রকম ডাকযোগে বা মেলের মাধ্যমে কিন্তু আবেদনপত্র গ্রাহ্য হবে না, অর্থাৎ বলেছে এখানে কিন্তু ডাকযোগ অথবা মেলের মাধ্যমে কিন্তু আবেদন জমা নেবে না। আবেদন জমা দিতে গেলে কিন্তু তোমাদের ফিজিক্যালি গিয়ে জমা দিতে হবে। বলেছে নিচের ভোটার কার্ড অথবা রেশন কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, মানে এই ডকুমেন্টসগুলো লাগবে। 2025 সালে ভোটার তালিকায় নিজের এবং স্বামীর নাম যদি নামের পদাধিক স্বপ্রত্যয়িত প্রতিলিপি লাগবে। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং স্বপ্রত্যয়িত প্রতিলিপি লাগবে। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট লাগবে, ঠিক আছে। তপশিলি জাতি উপজাতি সার্টিফিকেট থাকলে সেটা লাগবে। নিজের 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। 5 টাকার ডাক টিকিট সহ একটি ঠিকানা লেখা খাম দিতে হবে। সেই কার্ডে কিন্তু তোমাদের পরীক্ষার কল লেটার আসবে। এবং কেউ যদি বিধবা অথবা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে তার কিন্তু ডকুমেন্টস এখানে জমা করতে হবে। এবং স্বনির্ভর বা স্বয়ম্বর গোষ্ঠী বা লিঙ্ক ওয়ার্কারগণ যারা আছে বা দায়, তাদের কিন্তু তোমাদের গ্রেড 1 এবং গ্রেড 2 সার্টিফিকেট জমা দিতে হবে। এবং এই সমস্ত এখানে বলেছে উল্লেখিত নথিগুলি যে কোনো একটি দরখাস্তের সাথে সংযুক্ত না থাকলে দরখাস্ত বাতিল করা হবে। তো তোমরা বুঝতেই পারছো এখানে কি বলতে চাইছে, ঠিক আছে। এবং তোমাদের যেই স্থানে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে বলা আছে, তোমরা দেখতে পারবে। হ্যাঁ, নোটিশটি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে নোটিশটি। এবং এটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটিও তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে একই পিডিএফের মাধ্যমে।
তো এই ফর্মটি ফিল আপ করে সাথে যেই ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো সাথে নিয়ে তোমরা কিন্তু ফিজিক্যালি গিয়ে জমা দেবে, কোনো রকম ডাকযোগ অথবা মেলের মাধ্যমে আবেদন গ্রহণ করবে না। তো বন্ধুরা, তোমাদের আজকে এই হাঁসখালি ব্লকে নদিয়া জেলার যে আশাকর্মী রিক্রুটমেন্ট সম্পর্কে নোটিশ প্রকাশিত হয়েছিল সেই সম্পর্কে ডিটেলস ভিডিওর মাধ্যমে বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।